এক নজরে মনে হবে খোলা মাঠে ছাউনি দিয়ে চলছে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উন্মুক্ত বিদ্যালয়। অর্থ সংকটে ভবন নেই যাদের, কিন্তু আছে শিশুদের পড়ালেখা শেখানোর অদম্য চেষ্টা। ছবি যাই বলুক, বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। এই শিশুরা একটি সরকারি স্কুলের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী। লালমনিরহাটের আদিতমারি তালুকদুলালী রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম এভাবেই মন্দিরের বারান্দায় চলছে গত 2 বছর ধরে নিয়মিত। পড়াশোনার পরিবেশটা একদমই ঠিক না, যেহেতু প্রাক প্রাথমিকের শিশু। যদিও ক্লাস নেওয়ার ব্যবস্থা করা গেছে এবং ক্লাস নিচ্ছে, কিন্তু এটা আমাদের মন্দির ইয়ার জন্য সমস্যা। উত্তরের সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত গ্রাম তালুকদুলালীতে 1978 সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। 2013-এ হয় জাতীয়করণ। সে বছরই নির্মিত হয় 3 কক্ষের নতুন ভবন। তবে শিক্ষার্থী বেশি হওয়ায় চাহিদা মেটাতে শ্রেণী কার্যক্রম চলতে থাকে জরাজীর্ণ পুরনো ভবনেও। 2024-এ এলজিআরডি কর্তৃপক্ষের ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ভেঙে ফেলা হয় 44 বছরের পুরনো ভবনটি। শ্রেণীকক্ষ সংকটে সেই থেকে স্থানীয় দুর্গা মন্দিরের বারান্দা ও 3 কক্ষের অপর ভবনে 2 শিফটের পাঠদান চালাতে বাধ্য হচ্ছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ভবন নাই, আমাদের রোদের জন্য দাঁড়াই থাকতে হয়। আমাদের ক্লাসে পানি পড়ে, মাঝে মধ্যে মন্দিরে ক্লাস করতে হয়। আমাদের বেঞ্চে নাই, আমাদের ক্লাস ছাত্র বেশি, ঠিক মতো বসতে পারি না। শিশুদেরকে মাঝে মাঝে মন্দিরে ক্লাস নিতে হয়, কখনো ওদেরকে খোলা মাঠে, আবার কখনো বাইরে দাঁড়ায় থাকতে হয়। অন্য পাঠদান শেষ না হওয়া পর্যন্ত অন্য স্টুডেন্টদেরকে বাইরে দাঁড়ায় থাকতে হয়। হাই স্কুলে ওদের পরিত্যক্ত ভবনগুলো আছে, ওগুলাতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ক্লাস নেই। আমাদের বাচ্চাদের খুব কষ্ট হয়ে গেছে। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 253 জন, যা উপজেলায় 3য় সর্বোচ্চ। ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পর এলজিইডি আর শিক্ষা অফিসে কয়েক দফা আবেদন করেও সদুত্তর পাননি প্রধান শিক্ষক। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি, লিখিতভাবে, মৌখিকভাবে, এবং ওনারাও সরজমিনে পরিদর্শন করে গেছেন। কিন্তু এই পর্যন্ত আমি কোনো বিল্ডিংয়ের ব্যবস্থা হয় নাই। যদিও সেসব আবেদনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসন জানান অস্থায়ী শ্রেণীকক্ষ তৈরি করা হবে শিগগিরই। আমরা খুব দ্রুত 2টি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। পাঠদানের যথার্থ পরিবেশ ফেরানো ও শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করতে দ্রুত অস্থায়ী শ্রেণীকক্ষ এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন শিক্ষক অভিভাবকরা। মাছরাঙা নিউজ ডেস্ক।